আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনিক চিকিৎসা ইউটিউব চ্যানেল। সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে সমস্ত ভাই বোনদের আত্মীয় স্বজন কিংবা সন্তানাদি পরকীয়াতে লিপ্ত, বা কোনো বোনের হাজবেন্ড পরকীয়াতে লিপ্ত, অথবা কোনো ভাই প্রবাসে থাকে, তার স্ত্রী পরকীয়াতে লিপ্ত, অর্থাৎ অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, এই সমস্ত ভাই বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটা তদবির। আমি যে তদবিরটা আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, এই তদবিরটা আপনারা আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, যে নিয়মে করতে বলি, সেইভাবে সেই পদ্ধতি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ 100 তদবিরটা কাজ করবে ইনশাআল্লাহ। তবে আপনাকে অবশ্যই পরহেজগার হতে হবে, অর্থাৎ আপনাকে ৫ ওয়াক্ত নামাজি হতে হবে এবং ইমানদার ব্যক্তি হতে হবে। সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে। এখন আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার পেটে হারাম খাদ্য, আপনি সুদ ঘুষ খান, সেক্ষেত্রে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়লে নামাজ তো হবেই না, বরং এর তদবিরও কাজ হবে না। আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, তদবিরটা আপনাদেরকে সকলকেই বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। তবে তার পূর্বে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে অতি সহজেই এই আমলগুলো আপনারা শিখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন। তো চলুন সময় তো ভিউয়ার্স, আমরা সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তদবির। অর্থাৎ যত শক্তিশালী অবৈধ সম্পর্কই থাক না কেন, যত গভীর অবৈধ সম্পর্কই থাক না কেন, ইনশাআল্লাহ আমার এই তদবিরটা আপনারা প্রয়োগ করলে অবশ্যই আপনারা হাতে নাতে ফল পাবেন ইনশাআল্লাহ। তো সময়ত ভিউয়ার্স, আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটা করার নিয়ম হচ্ছে, এই আমলটি করার জন্য আপনাদেরকে লাগবে একটা জোড়া কলা, সবরি কলা। আপনারা সকলেই গ্রামগঞ্জে চিনেন যে সবরি কলা নামে পরিচিত। সবরি কলা যেটাকে বলে, যেটা জোড়া কলা, মানে একসাথে দুইটা কলা একসাথে লাগানো, এটাকে বলে যমজ বা জোড়া কলা। এই জোড়া বা যমজ কলা আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা নিয়ে এসে একটা ভালো দিনে বা যে কোনো দিনে আপনারা করতে পারেন, সমস্যা নাই। তবে বৃহস্পতিবার শুক্রবার হলে ভালো হয়। সরি, ভুল বললাম। এটা শনিবার অথবা মঙ্গলবার করলে ভালো হয়। তবে যে কোনো দিন করা যাবে, কোনো সমস্যা নাই। যে কোনো দিন, বিশেষ করে ফজর অথবা আসর নামাজের পর, ফজর অথবা আসর নামাজের পর আপনারা কি করবেন, সর্বপ্রথমে কলাটাকে সামনে নেবেন। এরপর পাক পবিত্র হয়ে, আগে থেকে পাক পবিত্র হয়ে, পবিত্র পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, কিছু সুগন্ধি মেখে সর্বপ্রথমেই আপনারা আল্লাহ পাকের কাছে সাহায্য নেবেন, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন। রব্বুল আলামিন, আমি এই অবৈধ সম্পর্কটা বিচ্ছেদ করতে চাচ্ছি, আল্লাহ আমার এই তদবিরটাকে আপনি কবুল করে নিন, আমিন। এরকম করে নিয়াত করার পর, এরকম করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার পর, সর্বপ্রথমে আপনারা ইস্তেগফার কয়েকবার করে নেবেন। এরপর আপনারা কি করবেন, সূরাতুল ফাতিহা কয়েকবার পড়ে নেবেন। এরপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। বিশেষ করে সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। এরপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ শরীফ আপনারা 11 বার পাঠ করবেন। যে কোনো দরুদ শরীফ পড়া যাবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম আপনারা কয়বার পড়বেন? 11 বার পড়বেন। এরপর সূরাতুল কাউসার, এরপর সূরাতুল কাউসার 114 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 114 বার। 114 বার পাঠ করে আপনারা কি করবেন, ওই কলাতে দম দিয়ে দেবেন। 114টি ফু দিতে পারেন, অথবা 3টা ফু দিতে পারেন, লাস্টে 3টা ফু দিতে পারেন, আপনাদের সুবিধা। এরপর আপনারা কি করবেন, পুনরায় দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এরপর দরুদে ইব্রাহিম প্রথম যে 11 বার পড়লেন, ওই রকম 11 বার পাঠ করে লাস্টে 3টা ফু দিয়ে দিবেন। এরপর কলাগুলো জাগ্রত হয়ে গেল। এরপর আপনারা কি কাজ হলো, এই কলার উপরে, অর্থাৎ যে দুইটা কলা থাকবে, মনে করেন এটা একটা কলা, এটা একটা কলা, দুইটা কলার উপরে একটা, এই কলার উপরে একটা লিখবেন ওই এক ব্যক্তির নাম, এবং যার সাথে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতেছেন তার নাম আর একটা কলায় লিখবেন।
অর্থাৎ 2 কলা 2 জনের নাম লিখবেন, পিতামাতার নাম সহ মার্কার কলম দিয়ে লিখবেন। এটা লেখার পর কলাটাকে মনে করেন এটা কলা, মনে করেন এটা কলা, এই কলাটাকে বিচ্ছেদ খুলে ফেলবেন, মানে মাঝখান থেকে যেখানে জোড়া, জোড়া থেকে আলাদা করে ফেলবেন। আলাদা করার পরে আপনারা কি করবেন, একটা কলার উপর একটা নাম লেখা যে কলাটা, ওই একটা কলার উপর আপনারা কি করবেন, আল্লাহ পাকের সিফাতি নাম, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাফিজু 11 বার পড়বেন, 11টি ফু দিয়ে দিবেন। এরপর অপর যার একটা কলা আছে ওই কলাটার উপরে আপনারা ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু এভাবে 11 বার পড়বেন, 11টি ফু দিয়ে দিবেন। এরপরে এই কলা, দুইটা কলা, এই বিচ্ছেদ করা কলা অর্থাৎ মাঝখান থেকে ফেরে ফেলছেন বা কেটে ফেলছেন, এই দুইটা কলা, এই আপনারা একটা কলা কোনো কবরস্থানে পুঁতে দেবেন, অথবা পানিতেও ফেলতে পারেন, অথবা একটা কলা একটা জঙ্গলে বা নির্জন স্থানে যেখানে কেউ যায় না এরকম কোনো জায়গা মাটির নিচে পুঁতে দেবেন। আর একটা কলা কমপক্ষে 5-7 হাত ফাঁকে অথবা তারও চেয়ে বেশি ফাঁকে আপনারা অন্য জায়গায় পুঁতে দিবেন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি হবে এবং বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। এক কথায় কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কারো ছায়া পর্যন্ত দেখতে পারবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এই তদবিরটা সকলের জন্য আমি ইজাজত দিচ্ছি না, বিশেষ করে ইজাজতটা পরিপূর্ণ দিচ্ছে আমার যে সমস্ত ছাত্র হযরতগণ আছে, আমার সকল ছাত্রদের জন্য এটা পরিপূর্ণভাবে ইজাজত দিচ্ছি। তবে আরেকটা কথা বলি, সাধারণ জনগণের জন্য, সাধারণ ভিউয়ার্সের জন্য এটা সাধারণ অনুমতি দেওয়া হলো। তবে যারা করতে চান অবশ্যই আমার কাছ থেকে পরিপূর্ণভাবে ইজাজত নিয়ে নেবেন, এবং এটার একটা গুপ্ত ভেদ আছে, ইনশাআল্লাহ গুপ্ত ভেদটা আপনাদেরকে বলে দেব। যারা করতে চান ইনশাআল্লাহ ইজাজত নিয়ে করবেন। তবে এই আমলটি কখনোই ভুল করে নাজায়েজ ক্ষেত্রে ব্যবহার করবেন না। এখন একজনের সাথে আপনার একটু কথা কাটাকাটি লাগছে, এখন ওর সাথে ওর গন্ডগোল লাগাইয়া দিলেন, শত্রুতা সৃষ্টি করে দেন, এটা কিন্তু অত্যন্ত গুনাহের কাজ। এই সমস্ত ভাইদের জন্য কিন্তু ইজাজত নয়। সুতরাং জায়েজ ক্ষেত্রে যখন প্রয়োজন হবে, ইমার্জেন্সি প্রয়োজন, যেটা করলে সওয়াব হবে, সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। অবৈধ ক্ষেত্রে ব্যবহার করে গুনাহগার হবেন, এটা কিন্তু আমি দায়ভার নিতে পারবো না। এজন্য সবার ক্ষেত্রে আমি ইজাজত দিচ্ছি না। যাদের ইমার্জেন্সি প্রয়োজন অবশ্যই ফোন করে হোক, কমেন্ট বক্সে লিখে হোক, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোক, অবশ্যই পরিপূর্ণভাবে ইজাজত নিয়ে তারপর করবেন ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে অবৈধভাবে কাজ করতে গেলে অনেক সময় আপনি নিজেরাই ক্ষতিগ্রস্ত হতে পারেন, রোজা বন্দিশে আক্রান্ত হতে পারেন। সুতরাং সাবধান, ভুল করে এগুলো অবৈধ কাজে ব্যবহার করবেন না, বৈধ কাজে ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের আমলের নিয়ম কানুন, সকলকে বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই সকলের নেক আশাগুলো পূরণ করে দেয় এবং সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে। শুধু তাই নয়, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই হিদায়াত দান করে, যে পথে চললে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে চলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।